আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। দরুদ পেশ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ, আরও অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে এই জন্য যে তিনি আরও একটি বছর আমাকে জীবিত রেখে, আমাকে হায়াত দিয়ে আবারও রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দিয়েছেন। সেজন্য আরও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে, দয়া করে এই রমজান পালনের সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে, আমাদের প্রত্যেককে যেন ঈমান এবং চেতনা সহকারে যেন এই রমজানের রোজাগুলি রাখার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি বুখারী এবং মুসলিম দোনোটা গ্রন্থেই আছে। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমান এবং চেতনা সহকারে রোজা রাখবে তার পূর্ববর্তী গুনাহ, তার পরবর্তী গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতএব আমরা অবশ্যই রোজাগুলি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ঈমান এবং চেতনা সহকারে রাখব। রোজা মানেই হচ্ছে বিরত থাকা, এবং যে সমস্ত কাজগুলি নিষেধাজ্ঞা আছে সেই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকব ইনশাআল্লাহ। তারপরে রোজা যদি আমরা রাখি তাহলে আমাদেরকে পরকালীন ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী দিবেন? আমাদেরকে রাইয়ান নামক এক দরজা দিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওই হাদিসটিও হযরত সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজাদারকে কাল কিয়ামতের দিন এমন একটা দরজা দিয়ে, রাইয়ান নামক এক দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করানো হবে। বলা হবে, কে আছো রোজাদাররা, কোথায় আছো? তোমরা আসো, এই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। কেবলমাত্র শুধুমাত্র রোজাদারকেই ওই দরজা দিয়ে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হবে, তাদেরকে আহ্বান করা হবে, তাদেরকে ডাকা হবে। তো সর্বোপরি সবার কাছে আমি দোয়া প্রার্থী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও সাহায্য কামনা করছি। তিনি যেন মেহেরবানি করে রমজানের রোজাগুলি যেন রাখার জন্য তৌফিক দান করেন, এবং প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে রমজানের পবিত্রতা রক্ষা করে, রমজানের আদব রক্ষা করে আমরা যেন রোজাগুলি সবাই যেন পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করেন। এবং পাশাপাশি আমরা অযথা যেটুকু সময় অবসর পাই, সুযোগ পাই, অযথা সময়টাকে বিলম্ব না করে, নষ্ট না করে আমরা কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আমাদের সময়টা অতিবাহিত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কেননা এই রমজান মাস সেটা হচ্ছে কোরআনুল কারীম নাজিলের মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। অতএব আমরা কোরআনুল কারীমের প্রতি মহব্বত রাখবো অত্যন্ত আন্তরিকতার সঙ্গে। কেননা আরেকটি বিষয় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কারো সুপারিশ সেদিন যেদিন গ্রহণ করবেন না, সেদিন দুইটা জিনিসের দরখাস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। একটা হচ্ছে রমাদান রোজা, রমজান মাসের রোজা, আরেকটি হচ্ছে কোরআনুল কারীম। কোনো ব্যক্তির জন্য যদি রোজা সাক্ষী হয়ে যায়, শাফায়াতকারী হয়ে যায়, কোরআন যদি শাফায়াতকারী হয়ে যায়, তাহলে সেদিন আর আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। সেদিনকে রোজাকারীর জন্য, রোজাধারের জন্য রোজা সুপারিশ করবো আল্লাহর কাছে, হে আল্লাহ, রোজার দিনগুলিতে সে সমস্ত কিছু থেকে বিরত থেকে আমাকে রোজা রেখেছিল, অতএব তুমি তার জন্য আমার শাফায়াত কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন রোজার দরখাস্ত কবুল করবেন। ঠিক তেমনি করে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত পেশ করবে, হে আল্লাহ, এই ব্যক্তিটি আমাকে তেলাওয়াত করেছিল, অতএব তার জন্য তুমি আমার দরখাস্ত কবুল করো। তো সেদিন কোরআনুল কারীমের দরখাস্ত কবুল করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকেই এই আমলগুলি করার জন্য যেন তৌফিক দান করেন। আমরা যেন পবিত্র রমজানের রোজা অত্যন্ত ঈমান এবং চেতনা সহকারে রাখতে পারি, এবং যতটুকু সময় আমাদের হাতে থাকবে ততটুকু সময় যেন আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সবাইকেই যেন কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ।